বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম প্রবাসী হিসেবে জাতীয় দলের সুযোগ পান জামাল ভূঁইয়া। 2012-13 মৌসুমে ডেনমার্ক থেকে ঢাকায় উড়ে আসেন তিনি। পেশাদার ফুটবলে তার অভিষেক হয় ধানমন্ডির এক ক্লাবে। সেবারই সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সুযোগ পান জামাল। বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড জামালের। তারপর ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী জাতীয় দলে সুযোগ পান। বসুন্ধরা কিংসে খেলা এই ফুটবলার দীর্ঘদিন ধরে লাল সবুজের জার্সি পরে মাঠে নামছেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ঘরোয়া ফুটবল খেলে সর্বশেষ জাতীয় দলে ডাক পান কানাডা প্রবাসী কাজেম শাহ। বর্তমানে ঢাকা আবাহনীতে খেললেও পুলিশ এফসিতে থাকা অবস্থায় স্বপ্নের জাতীয় দলে সুযোগ পান তিনি। 3 প্রবাসীর জাতীয় দলের অভিষেক হয়েছে ঘরোয়া আসরে নিজেদের প্রমাণ করেই। এরপর যারা এসেছেন তারা বাংলাদেশের ফুটবলে ইতিহাস। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাবেন তা কি কেউ কখনো ভেবেছিলেন? শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বলেই। তাদের খেলাতে বাফুফে কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এরা জাতীয় দলে খেলাতেই মূলত দেশের ফুটবলের দৃশ্যপট পাল্টে যায়। হামজাদের আগমনে ফুটবল এমনভাবে জেগেছে যা অবাক করার মতো। মূলত তারা বাংলাদেশে খেলবেন বলেই কয়েক ঘন্টার মধ্যে গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়। হামজা সামিতের সঙ্গে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও জাতীয় দলে খেলছেন। হংকং ম্যাচের জন্য ক্যাম্পে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। অনূর্ধ্ব-23 দলে মনোমুগ্ধকর পারফরম্যান্সেই তার ডাক এসেছে। অনুশীলনেই নেমে পড়েছেন তিনি। জাতীয় দলে হামজাদের মতো প্রবাসীরা খেলছেন, এটা যেমন স্বস্তি তেমন অনেকেই শঙ্কিত। প্রবাসীর ভিড়ে স্থানীয়রা আবার না হারিয়ে যায়। এক্ষেত্রে আবার প্রবাসী ও স্থানীয়দের বিভেদ করাও ঠিক হবে না। জাতীয় দলে একটাই পরিচয়, সবাই বাংলাদেশি। তারপরেও যারা পেশাদার লিগ খেলেন তাদের বিষয়টা আলাদা। এবার হংকংয়ের বিপক্ষে সেরা একাদশে 7 প্রবাসীকে দেখা যেতে পারে। চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, তবে সব প্রবাসী দলে থাকবেন তা নিশ্চিত। কোচ সেরা একাদশ কিভাবে সাজাবেন এটা কোচ হাভিয়ার ক্যাব্রেরার সিদ্ধান্ত। পারফরম্যান্সের বিচারে যদি সেরা একাদশে 7 প্রবাসীকে রাখেন তাহলে বাকি 4 জন কারা হবেন? গোলরক্ষক প্রবাসী নন বলে এখানে স্থানীয় কেউ থাকবেন, বাকি থাকবেন তখন 3 জন। কোচ কি করবেন তা বলা মুশকিল। তবে 7 না হলেও শুরু থেকেই 5 ফুটবলারের খেলার সম্ভাবনা বেশি। হামজা, সামিত, ফাহমিদুল ও তারিক কাজী বেস্ট 11-এ থাকবেন তা অনেকটা নিশ্চিত। জায়ান, জামাল বা কাজেম যাকেই খেলাক না কেন তখন সংখ্যা হবে 5, যা হবে জাতীয় দলের ইতিহাস। এর আগে একসঙ্গে 5 প্রবাসী শুরু থেকে খেলার রেকর্ড এখনও নেই। কিউবা মিচেলকে রাখা হলে তখন আবার হতো অন্য অবস্থা। মিচেল না থাকার পরও হংকংয়ের বিপক্ষে অন্যরকম জাতীয় দলের দেখা মিলবে কিনা সেটাই এখন প্রশ্ন। তবে যেভাবে সংখ্যা বাড়ছে তাতে সেদিন আর বেশি দূরে নয় যে সেরা একাদশ হবে শুধু প্রবাসীদের নিয়ে। অনন্য, বাংলাদেশ প্রতিদিন।